পৌরাণিক উপাখ্যান। ভীষ্ম অষ্টমী কি, কেন এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়? ভীষ্মাষ্টমী হল মহাভারতের পিতামহ ভীষ্মের মৃত্যুবার্ষিকী ও তর্পণ দিবস, যা মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে শরশয্যায় থাকা ভীষ্ম উত্তরায়ণকালে দেহত্যাগ করেছিলেন। বাঙালি হিন্দুরা এই পবিত্র দিনে ভীষ্মের উদ্দেশ্যে উপবাস, বিশেষ পূজা এবং তর্পণ করেন। ভীষ্ম কে ছিলেন? ভীষ্ম ছিলেন মহারাজ শান্তনু এবং দেবী গঙ্গার গর্ভজাত সন্তান। তার প্রকৃত নাম ছিল দেবব্রত। ভীষ্ম যখন পিতা শান্তনুর সুখের জন্য আজীবন ব্রহ্মচারী থাকার এবং হস্তিনাপুরের সিংহাসনের দাবি ত্যাগ করার ভীষণ প্রতিজ্ঞা করেন, তখন পিতা শান্তনু সন্তুষ্ট হয়ে তাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেন। মৃত্যু কখনো ভীষ্মের অনুমতি ছাড়া তার কাছে আসবে না, অর্থাৎ তিনি যতক্ষণ বেঁচে থাকতে চাইবেন ততক্ষণ কেউ তাকে মারতে পারবে না। ভীষ্ম অষ্টমীর পৌরাণিক ব্যাখ্যা কি? মহাভারতের কাহিনীর অসামান্য চরিত্র পিতামহ ভীষ্ম তার পিতা শান্তনুর কাছ থেকে ইচ্ছামৃত্যু বা নিজের মৃত্যুর সময় নির্বাচনের বর পেয়েছিলেন। অভিশাপ ছিল ভীষ্মের মৃত্যুর কারণ হবেন অম্বা। এই ভবিষ্যৎবাণীও পূর্ণ হল। কুরুক্ষেত্রের যুদ্ধে দশম দিনে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে শরবিদ্ধ করেন। অর্জুনের তীরগুলি যখন তার শরীরে বিদ্ধ হল, আহত ভীষ্ম শয়ন করলেন এবং তীরগুলি 58 দিন ধরে তাকে শরশয্যায় রেখেছিল। যুদ্ধ দীর্ঘায়িত হল এবং মাঘ মাসের অষ্টমীর দিনে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। অসংখ্য তীরের আঘাতে তার শরীর জর্জরিত হয়ে শরশয্যায় পরিণত হলেও ইচ্ছামৃত্যুর বরের কারণে তিনি প্রাণ ত্যাগ করেননি। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী উত্তরায়ণকালকে, যখন সূর্য উত্তর দিকে গমন করে, অত্যন্ত শুভ মানা হয়। ভীষ্ম চেয়েছিলেন এই পবিত্র সময়ে দেহ ত্যাগ করতে, তাই শরশয্যায় প্রায় 58 দিন শুয়ে থেকে তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে মাঘ মাসের শুক্লাষ্টমী তিথিতে ভীষ্মাষ্টমী নিজের ইচ্ছায় যোগ বলে তিনি প্রাণবায়ু ত্যাগ করেন। ভীষ্মের এই ক্ষমতাটি ছিল মূলত তার অটল ব্রহ্মচর্য এবং পিতার প্রতি চরম ত্যাগের পুরস্কার। দেহত্যাগের আগে ভীষ্ম যুধিষ্ঠিরকে রাজধর্ম, মোক্ষ ধর্ম এবং জীবনের মূল্যবান উপদেশ দান করেছিলেন। ভীষ্মের ইচ্ছামৃত্যু একদিকে যেমন তার প্রতিজ্ঞা পালনের চূড়ান্ত নিদর্শন, তেমনি আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির পথ নির্বাচনের উদাহরণ। এই দিনে ভীষ্মের আত্মার শান্তির জন্য এবং তার আশীর্বাদ লাভের আশায় ভক্তরা জলাশয় বা নদীতে ভীষ্ম তর্পণ বা অর্ঘ্য নিবেদন করেন। মনে করা হয় এই তর্পণ করলে নিঃসন্তানদের সুসন্তান লাভ হয় এবং পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় ও আশীর্বাদ দান করেন। অনেক হিন্দু পরিবার এই দিনে উপবাস থেকে ভীষ্মের বীরত্ব ও ত্যাগের কথা স্মরণ করেন।